নমস্কার বন্ধুরা, বেঙ্গলি রেসিপি স্পেশাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে দেখাবো মটরশুঁটির কচুরি। মটরশুঁটি কচুরি বানাতে আমি মটরশুঁটি নিয়েছি খানিকটা, তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতন আদা নিয়ে ওটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। তারপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম হতে দেবো। এদিকে মটরশুঁটি যেটা পেস্টটা নিয়েছি তার মধ্যে আমি নুন, হলুদ, চিনি একটু নিয়ে ওটাকে ভালো করে মেখে নেবো, নাড়িয়ে নেবো চামচ দিয়ে। তারপরে কড়াইয়ের মধ্যে আমি একটু হিং ফোড়ন দিয়ে মটরশুঁটিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার পেস্টটা কড়াইতে দেওয়ার পরে ওটাকে অনবরত নাড়তে হবে, কারণ না নাড়লে ওটা তলার দিকে লেগে যেতে পারে। সেই কারণে গ্যাসটাকে মিডিয়াম রেখে ওটাকে অনবরত যতক্ষণ না শুকনো শুকনো হয়ে যায় ততক্ষণ ওটাকে সমানে নাড়তে হবে। এবার ওটার মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ওটাকে সমানে নাড়তে নাড়তে যখন একদম শুকনো হয়ে গেল তখন আমি গ্যাস বন্ধ করে ওটাকে আমি নামিয়ে রেখে দেবো। এবার কচুরির পুরটা তো আমি রেডি করে ফেললাম, এটাকে আমি রেখে দিলাম। এইবার আমি ময়দার দিকে চলে আসলাম। এবার আমি ময়দা নিলাম, 500 মতো ময়দা নিয়েছি। এর মধ্যে নুন, একটু চিনি আর একটু সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে, মাখাটা মোটামুটি সুন্দর করে মাখতে হবে, একটু না বেশি শক্ত আর একদম নরম না, ঠিক সুন্দর করে মাখা হয়ে গেলে ময়দার মধ্যে আমি একটু তেল মাখিয়ে ওটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। তো আধ ঘন্টা হয়ে গেছে, আমি এসছি। এবার আমি কচুরিগুলোকে ভাজবো। তো কচুরিগুলো ভাজার জন্য ময়দাগুলোকে আমি লেচি করে নিয়েছি মোটামুটি সাইজে। এবার গোল গোল করে নিয়ে ওটাকে আমি হাতের সাহায্যে ওটাকে একটু বড় করে ওর মাঝখান বাটি টাইপের করে নিয়ে এবার ওই বাটির মধ্যে পুরটা ভরে ওটাকে ভালো করে গোল করে এবার আস্তে আস্তে ওটাকে মানে বেলতে হবে। হালকা হাতে এইভাবে বেলা হয়ে গেলে এবার কচুরিটাকে আমি কড়াইটা মোটামুটি তেলটা যখন গরম হবে তখন আস্তে করে কড়াইয়ের মধ্যে আমি কচুরিটাকে ছেড়ে দেবো তেলের মধ্যে। তো কচুরিটা এইভাবে আমি ভেজে নেব। কচুরিগুলো এইভাবে প্রত্যেকটা কচুরি আমি এইভাবে ভেজে তুলে নেব। তারপর আমি কচুরির সঙ্গে আমি একটা তরকারি বানিয়ে রেখেছি সাদা, মানে তরকারি, আলুর তরকারি। ওই তরকারিটার মধ্যে আমি হলুদ দিইনি, কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা কেটে দিয়ে সাদা তরকারি করে রেখেছি। আর এই তরকারি দিয়েও কচুরিটা খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা একবার চেষ্টা করবেন, বানিয়ে খাবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে আসবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।